উমর রেজি গেছে, উমর কি জানে ফিট বেড়াত লাগিয়া গেছে গা, ফিট বেড়াত লাগিয়া গেছে গা। আমরা এই তান্ডির লোকে আফস করতাম বিল্লা দেশ গড়ে ছেড়ে দিছি, এই তান্ডির এখনো আইতে আছে, আইতো কোন কুবা কুবি যে একটা হইব আইতো কন নবীজি কেটা কেটা যুদ্ধ যাবে নামলো নামলো নামলো, নাম লিখতে 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 লেখছে 313 জন। কয়জন? নাম লেখা সেরা তো নবীজি কয় ও ইয়া নবীজি রে জিগাইতেছে সকলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো 313 জন হইছি, অস্ত্র দেন, যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবো নি, অস্ত্র দেন। নবীজি কাঁদতাছে, পিয়ার শুনলে অহন কাঁদতেন কিরে, আরে আমি ভাত খাইতাম ভাত খাই না, তোমরা আমি ভাত দিতাম পারি, আমি অস্ত্র দেন করতে, আমার কাছে তো বাবা অস্ত্র অস্ত্র নাই। মদিনার মুসলমানকে ইয়া রাসূলুল্লাহ কান্দেন না, অস্ত্র নাই দীক্ষা কিতে হয়েছে, আমরা মদিনার মক্কার দুনু তারা মিল্লা যুদ্ধ করাম আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কয় না? কত যাও লই আইও তো বাইক গেছে ইয়াসের বউ এসেছি গায় দাউডা না এখনো রাখছি না, দাউডা গো কষান না শহীদ তলে তো আছি, শহীদ তলে তো দাওবার করছে আসাম নাই তোর বাড়ি না দরজার সিফাত আছি কইতেন দিয়ে দেখছি লইয়া খেলে খেলতো লইয়া বাঙ্গালিস এই বাঙ্গা তোর বাড়ি আষাঢ় সারা দাও বাট সারা বর্ষা থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, কয়টি কি অস্ত্র এটি, এটা দিয়ে কেমন যুদ্ধ করবো, বর্ষা আনছ বাট আনছ না, তারপরে দাও আনছ আসান নাই, তোর বাড়ি আনছ ভাঙ্গা। কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, এই দিয়ে দেখবেন দাঁড়াইয়া দৌড়াইয়া বালু দিয়ে হ্যাঁ আরে খুব ফাতলা 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 দিয়ে যখন সাইরা দাম করে দেখবে, আপনার টেনশন করেন না। তখন সব 300 কয়জন না তারা, আমরা না কত রে, আমরা কত জন আর তারা কত, আমরা তারা কি মোড়া না সিহন রে, এখান কি সিহন না মোড়া, এই মোড়ার দলে 1000, আমরা সিহনের দল কত। নবীজির কাছে নবীজি যখন কইছে অস্ত্র দেন, নবীজি কই কেমনে কিতা করতাম, তো এইটি বাঙ্গাডি আসার সারাডি নবীজি একজন একজন করে নাও তোমার এটা দিলাম, এটা দাঁড়াইয়া দূরে লও গিয়া, এমনি দিতে 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 দিছে 312 জন রে। কয়জন লোক রয়েছে, কয়জন, আরে লোক রয়েছে আর কয়জন, একজন। অস্ত্র না, অস্ত্র শেষ, 12 জন রে দিয়ে শেষে পরে আর অস্ত্র তো হাতে কই আর চলো অস্ত্র দেন, কই তুমি দেহ না শেষ, আমি এটা দেখাম কিতা, আমার দেখা দরকার আছে, আমি যুদ্ধের মতন আমার নাম আছে, খাতার ভিতরে আমার নাম আছে, 312 জনে অস্ত্র পাইছে, আমি কি অস্ত্র ছাড়া যাই না বেড়া, এখান কুবাইব, আমি কি রং সাহেব, আমিও তো কুবায়া, তো আপনি অস্ত্র দিবেন না মানে, অস্ত্র ছাড়া আমি কুবাকুই করাম কেমনে, অস্ত্র দেন। নবীজি ও বিরক্ত করুন, আসলে অস্ত্র নাই জ্যাম করতে, কই তো আমি শুনিনি, আমি কিতা শুনি সকলে পাইছে আমি পাইতাম না, আমার দুষ্টা কিতা ফিসি দিয়া নাম দেখিয়া আপনি আমার অস্ত্র দেন। নবীজি কাউ নাই তো, কই ইয়া রাসূলুল্লাহ আপনি নাই নাই করেন কিতে, আপনি একটা কিছু দিতেন পারেন না, আমার তো আমি ঠান্ডা হইয়া যাই যায়। নবীজি আরে কিতা দিতাম, থাকলে না দিতা, কই দেন না আপনি বিসমিল্লাহ কইয়া কিছু একটা দেন। নবী সাইয়া রইছে একটা মরা খেজুরের ডাল ফুইরা রইছে কান্দাত, নবী উঠতে গিয়া কয় নাও বিসমিল্লাহ দিয়ে ধরো, সুবহানাল্লাহ কেন ধর। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ অন্যরার তরবারি আর আমার খেজুরের ডাইল, মনে রাখেন বদরের প্রান্তর আমার খেজুরের ডাইলে কথা কইব ইনশাআল্লাহ, বিশ্বাস বিশ্বাস। নবীজি দিছে যেমন তেমন অস্ত্র না, ভাই খেজুরের ডাইলে কথা কইব, আপনি খেয়াল রাখেন ইনশাআল্লাহ। এখন 313 জন, আমরা তারা না কত রে, অসুখবর দলে কত, অনেক 1000 আইছে। তারপরে যুদ্ধে বদরের প্রান্তরে আইয়া এখানে আস্থা খাসি সাঙ্গাইয়া খায়, তারপরে বেরিয়েতে নাচে, তারপরে গিয়া বেরিয়েতে আবার টিটকারি মারে, কয় যদি যুদ্ধের জিততে আইতেন পারেন আমরা আসি, আর যদি যুদ্ধ থাইড়ে যায় এই আমরা এই ছুরি দিই, তারপরে গলার মালা দিয়ে আলগা করে রাখতেছে, আপনারা ফোড়াইতেন স্যাত তুলে সাত মেত তুল্লা ফাড়াইছে একটা বড় সেনাপতি যেতে হেতে আইয়াসেরা মাঠের মধ্যে এখন তরবারি ঘোরান দেয়, তারপরে গা ঘোড়ার এমনিটা করে মুসলমান তো দেখা নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে কি তারে এই নমুনা দেখা সেরা হেতে যেতে মূল জুরো লড়া হেতে আইয়াসে গা মোহাম্মদ মোমোটা কিতা নবীর নাম শুনলে না কিতা কই ওয়াজ করি কখনো মোহাম্মদ তোমার এত বড় সাহস, তোমার বাড়ি আসিল মক্কায়, তুমি হচ্ছে মক্কার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরো, মদিনার তারারে ভাইয়া সাহস থাকলে নামো। তখন আলীর বয়স 21 বছর, কয় বছর,
ফাউডি সিহন সিহন শরীরটাতে তো গুস্ত নাই। আলী গিয়া নবীদের আপনার ধরছে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তে আপনারা কয় সাহস নাই বিলে অনুমতি দিলে নাই মালিতা। নবীজি কয় যে এটা বুঝো না, এটা লয়ে কথা কেন নাই মালিতা, দেখি শয়তানি এটা নাম মালিতা, তার শুনুনি তুমি। তে হইলো মক্কার 1 নাম্বার বীর, সুইটটা ফলাফেন না গুবাইলে তার নাম কইয়া ডর দেখাইয়া ঘুম ফাতা হেতে নাই মালিতা। তোমার এতে গণবতে কই ইয়া রাসূলুল্লাহ তো কিতা করতাম, বসা। ওমর এই আলিয়ে বইয়া রইছে সুলুমেশের মতো। এবার হেতে সিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তার এত বড় কলজা, এ মুহাম্মদ তোমার এত বড় কলিজা, তুমি আসছো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন না। আমরা তোমার এই তিল তিল করে বড় করছি, আর যে আমরা বিরুদ্ধে অস্ত্র ধরতাইছ। আর আলিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে আবার নবীজির কাছে গেছে, কে কই ইয়া রাসূলুল্লাহ, কে আপনার এই নিমক হারাম কয়, আপনি অনুমতি দিলে ফাতা করে দিয়া যা ফুরি। নবীজি কথা চুপ করে বসা, আমি হুঁতাছি না, আমি এটি চুপ করে বসা, আমি দেখতে আসি কি করো, সুবহানাল্লাহ কয় না তো। এবার কয় ওই ইয়াড়ায় কাফেরটায়, মুহাম্মদ সাহস যেহেতু নাই, তুমি মহিলার মতো ফিরে যাও, আমরা তোমাদের পিছনে আক্রমণ করব না, তুমি চলে যাও। আলী আবার লাভ দিয়ে হাতরা ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আর বাধা দিয়েন না, আমি শুরু না বড় এটার ফেলো চাইয়েন না। তে আপনারা কত বড় কথাটা কইছে, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না, আমি তারে খোদার কসম, তে যত বড় বীর পুরুষ হোক, আমার সুইটটা একটা তরবারি দিছে, আমি তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহ নবী কখন সাইয়ারিস সাইয়া সেরা বরবরা এসে পানি ছেড়ে দিস। আরে আলী, আলী রে, যেদিন আব্বায় মারা গেছে আমি কোনো আব্বা দেখছি না, আম্মা যখন মারা গেছে তখন আমার 6 বছর। হে দাদায় আমারে নিয়ে হতাইছে রে, দাদায় আমারে নোলা দিয়া খাওয়াইতো, আমার ফেসাব ধরলে কইতাম দাদা ফেসাব করার, দাদায় আমারে বাইরে লইয়া যাইতো। 9 বছর বয়সে দাদাও হারাই গেছে। তোর আব্বায় আবু তালেব আমার চাচা আমারে ডেনাটা দৈরা টানতে টানতে বাইত নিছে। আমার চাচির নাম, তোর আম্মার নাম আছিল ফাতেমা, নিয়া গেছে ফাতেমা, এই তারে চিনছনি, তার বাপের নাম আব্দুল্লাহ, তার মার নাম হবে না, বাপও নাই আব্দুল্লাহ, বাপও নাই মাও নাই, তারে লইয়াইছি আমরা গড়। যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা গড় রাহাম, না হইলে আমরা গড় রাখতাম না। তার অবহেলা তুমি যদি করো আমার সহ্য হইতো না। তুমি কথা দিবা রান্না হইলে তোমার জিফুতে খাওয়ানোর আগে আগে মোহাম্মদ খাইব, এরপরে তোমার জিফুতে খাইব। ফাতেমা কয় জান, আমি কথা দিলাম মোহাম্মদ খাওয়ার আগে আমার ঘরে কেউ খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবে। আল্লাহর নবী কয় আলী রে, তুই তো আমার সেই চাচাতো ভাই, তোর মা আমার না খাওয়াইয়া কাউরে কোনোদিন খানা দিছে না রে, তোরা কানসত, তোর আম্মাই কইছে মোহাম্মদ না খাইলে খানা পাইতা না, কান্দা লাভ নাই, এমন আদর করে আমারে বড় করছে আমার চাচায় চাচিয়ে। আজ যে তুই ছোট মানুষ, তোরে যদি যুদ্ধের ময়দানও দেই, হাসরের ময়দানও যদি চাচায় ডাক দিয়া কয় মোহাম্মদ, তুই এটা একটা কাম করলি, তারে ছোট মানুষ হইয়া মারো ছাইড়া দিলি, কাফেরে দি তারে কুক দিয়া 2 টুকরা কইরা লাইলো, এর জ্ঞান আমি তোরে দিতাম চাই না। নবীজি আবার আলীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয় যাও, আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ। দোয়া করছে কারা? নবীজি। নবীজির দোয়া কবুল হয়নিও? মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া। দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি নাই। নবীজি কইছে ফি আমানিল্লাহ। আলী আস্তে করে নামছে, নামছে পরে কাফেরটা ঘোড়ার ফিডেতে ফাল দিয়া নামবা কয়, এই ছেলে বাচ্চা বন্ধ করেন ফোন। শফিক ভাই কে বলছে? আল্লাহর নবী তাকে বললেন যাও ফি আমানিল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে আলী চলে গেলেন। ওই কাফের বীর পুরুষ ডাক দেয়া কয় তুমি কে? কয় আমার নাম আলী। কয় চিনলাম না, তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আবু তালেব। আবার কাফেরটা চিল্লান দিয়া কয় তুমি তালেব ভাই সাহেবের ফুতে? কয় হ। কই কে রে আইসো তুমি মারো?
কয় যুদ্ধ করতাম আইছি। কয় ভাতিজা তুমি কি আমার নাম শুনছো না? তোমার আব্বার লোক আমরা খেলুন না মানুষ, তুমি আইসা বাড়ার ফুতে তুমি আমার ভাতিজা, তোমার আমি কেমনে কিতা করতাম? আমি কোনো মাইন্ড করলাম না, তুমি ফিরত যাই গাও। আলিয়ে মুস্কি হাসি দেয়া কয় আপনি আব্বার লগে চলুন না মানুষ হইলে আপনার তো আমার চাচায়। তবে একটা কথা শুই না রাখেন, এই ময়দানটা হইল বদরের ময়দান। এখানে কেডায় চাচা কেডায় বাতিজা এই আলাফের লাগে আমরা আইছি না। আজকে এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। চাচা বাতিজা আলাফের লাগে এখন আইছি না, আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। তরবারি উঠান। মক্কার কাফের ডাক দেয়া কয় তোমার এত বড় কলজা, মোহাম্মদকে আমার লগে মস্কারা করে নাকি? তোমারে ফাড়াইছে আমার লগে, তুমি না আমারে চিনো না, মোহাম্মদ তো চিনে, মস্কারা করে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় চাচা এটা আলাফের জায়গা না, যা করার শুরু করেন। আপনার হইলেন 300 1000, আমরা হইলাম 313 জন। আপনার কুবানের পরে আমার বাঘ আরো 2 জন ফইরা রইছে। আপনারা শেষ করণের পরে আমার বাঘে আরো আছে কয়জন? 2 জন। সুতরাং চাচা আলাপ করে সময় নষ্ট করেন না, শুরু করে আলাপ। মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয় শুরু করো, তরবারি উঠাও। ছোট্ট আলী কি কয় শুনো। আলিয়ে ডাক দেয়া কয় চাচা তো আপনি বোধহয় ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি বোধহয় ইসলাম বুঝেন না। ও চাচা এখানে মুসলমান আর কাফেরের যুদ্ধ, মুসলমান কোনো দিন আগে আক্রমণ করে না, মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান ফিরা। আমরা আগে কখনো আক্রমণ করি না, তবে কেউ কইরা লাইনে আমরা। আপনি শুরু করেন, আমি আগে পারতাম না। হেতার রাগ কি কমছে না বাড়ছে? এতে তরবারিরা খাফের টান দিয়া বার করে সেরা যখন টান্ডা দিছে, বাঁকা রোদ, এই সূর্যের রোদটা যখন তরবারিটার মধ্যে একটা চমকাইছে, পুরাটা মাঠের ভিতরে মজলে বিজলি চমকাইছে, তা আলীর গায়ের ভিতরে ঠাস করে একটা কূপ যখন মারছে, কূপটার লগে লগে আলী ফাতলা মানুষ তো সিহন মানুষ টান দিয়া মাথাটা ঘুরাই লিছে। তরবারিটার আঘাত এমন ছিল, কূপটার লগে পুরাটা তরবারি মাটির তলে গিয়া এই দরুনির জায়গাটা পর্যন্ত মাটির তলে গেছে গা। এবার দরুনির জায়গাটা পর্যন্ত যখন মাটির কাছে গেছে, তখন যেই মানুষটা খেরুইয়া কূপ দিছে তে কি খেরাত রয়েছে না বেহা হয়ে গেছে গা? তার গাঠটা কি খেরা না বেহা? তোমার আলিয়ে আর চিন্তা করলাম দেরি করে লাভ আছে, কেমন পজিশন মতো আইয়া পড়ছে দিয়ে করে পুরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারিটারে লইয়া আল্লাহু আকবার বইলা ঘাড়ের ভিতরে একটা কূপ দিছে। কূপটার লগে লগে সবচেয়ে বীর পুরুষ, সবচেয়ে দামি মানুষটা, কাফেরদের দৃষ্টিতে দামি বীর যোদ্ধা, দেহ থেকে একটা কূপে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই পড়ে না আমিন। দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবী আনন্দ একটা লাভ দিয়াই শালিরে কুলে তুইলা নিলেন। সুবহানাল্লাহ কয় না? আলীরে টান দিয়া আঞ্জা দিয়া কুলো লইয়া লাইছে। সব মুসলমান ফান দিয়া নাইমা লাইছে। আর বইয়ার সত্যি সত্যি এই যে কুবাকুবি শুরু হইল, আর এখানে দৌড় শুরু করছে। 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান 313 জন মুসলমান, 70টা কাফের 2 টুকরা করে লাইছে। বাহি 70টা এই ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। আর বাহিরি যখন দৌড় দিছে, এমনি কুবাইতে আছে, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া দৌড় দিছে। সামনে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডালওয়ালার সামনে। কথা মনে আছে নি? এই তো খেজুরের ডাল লইয়া বেহাতারা মেশামতে খেলে রইছে। খেজুরের ডাল লইয়া বেহাতারা মেশামতে খেলে রইছে। এই কাফের আইয়া কই কি তো তুমি এখানে খেলে রইছি কিতা? কয় এমনি খেলে রইছি, কেউ যাইতো লইলে কাম লাগলে যে করি করাম।
তো কয় তোমার হাতে কোনো তরবারি টরবারি নেই? কয় না, বাঘে হয়েছি না। কয় তো তোমার দুইটা কূপ দিই না? কয় দেন না, যান কূপ দেন। তখন এই কাফের কূপ দিতে লইছে। আহা, এটা কি রে? ওকে ধরেন না কেউ, থাক, কিছু হবে না, চাইন না, পরে চাইয়েন, মাহফিলের পরে আধা ঘন্টা চাইয়া যাইয়েন। এটা কি তা? টিউবলাইট, টিউবলাইট। এবার মনে করছে লম্বা জলে কি তার এটা? টিউব, টিউব। মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। এখন এক কথা মনে আছে নি, 70টারে 2 টুকরা, 70টারে 20 মনে বন্ধ হতে লেগেছে। আর বাহিরে ওমাগো কইয়াছিলেন যে কোনোটা ফাঁসা নাই, কোনোটা হাত নাই, কোনোটা ঠ্যাং নাই, গিয়া দৌড় দিয়া, আর হাতে গিয়ে দৌড় দিয়া ফিরে বসে খেজুরের কানের সামনের লোক। কয় তোমার কত দিতেন না? হাতে যখন তরবারি তুলছে কূপ দিত, এই মুসলমানের মাথাটা ঘুরাইছিরা, খেজুরের ডালাটা বার কইরা, চোখটি বন্ধ কইরা আল্লাহ আকবার কইয়া কূপ দিছে। সাহাবায় কয়, খোদার কসম, আমি চোখটি খুললা দেখি তরবারি দিয়া কূপ দিলে যেমনে মানুষ 2 টুকরা হয়ে যায়, আমার খেজুরের ডালার আঘাতে কাফের সৈন্যরা 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এগুলোই হলো বাস্তব কথা। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ওই যেই কথাটা শুরু করছে হেরে কি কইলে তা, তাহলে আবাদত করতে হবে শুধু কার? আল্লাহ, ইল্লা ইয়্যাহু। এরপরে যেই কথাটা কইছে এটা হলো আমার মূল উদ্দেশ্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর উপর আল্লাহর আবাদত করবা। তারা বসাও দাতা দিয়া, আবাদত করবা কার? সবাই বলেন কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আমরা আবাদত করবো আল্লাহর। আল্লাহ কয় আবাদতে কাউরে অংশ দিও না। লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেরে কইল বড় গোনা ফুতরে, তুই শিরকি গোনা করিচ্ছা। লোকমান হাকিমে ফুতেরে ডাক দিয়া কয়, আবার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা একটা কাম করবা, আব্বা আম্মার প্রতি সদয় ব্যবহার করবা। আমি শিশু মিয়ার ঘরে বসছিলাম, ওনার ছেলেগুলারে দেখলাম লক্ষ্মী সোনা ছেলে, সবগুলো বাপের ভক্ত, বাপের কথা কইয়া কইয়া কান্দা দেয়। এডিরে কয় ফুতায়, চক্ষু শীতলকারী সন্তান। আমি মনে করি শিশু মিয়ার জীবন সার্থক। এমন কয়টা ফলা রাখা গেছে যেই দি মরার পরও আব্বা ভুলে না, মরার পরও আব্বা ভুলে না। এটি হলো ফুতাই, এটি কয় ফুতাই। আর আমরা তো বাপ থাকতে, মায় থাকতে তারে বিয়া করাই দিছে, বউয়ে খালি কানের ভিতরে ফড়ায়, ফুয়ায়, সারাটা রায়, শীতও ফুয়ায়, গরমও ফুয়ায়, তারে খালি বোঝায়। আমরা অহন ইয়া দিন দহনে টেহা পয়সা করে জমা দিতে, আমরা ওখানে জমায়াম। আব্বা আম্মায় আমরা উফরে ফুড়ে থাকলে কে রে আর ভাই নাই, ভাইজার করো করো মিল করে খাইব। সব আমরা করো, ইয়া ফরছে বই নাইলেও আমরা করো, আব্বাও আমরা করো, আম্মাও আমরা করো, এমনি বুঝাইতে আছে। আমি কই আর তেও বুঝছে, তেও বুঝছে, ঠিক তো সব আমরা করো কি রে, তেও ছিলেন তে উঠানো নামি বা এই আপনার করো কি, আমি ইসলামে তারা হইছে না, সব আমার করো কে রে। তোর বউ যখন এই কথা বুঝাইলো যে তোরটি সব খাইয়া লাগবো, তোর বাহে তোর মা, তুই এই কথাটা ফাল দিয়া কইতে ফেললি না বেহতা, যে রে আগু কথাটা কইলি গীতা, তোর আমি বিয়া করে আনছি দেখিয়া তুই হচ্ছে আমার কানের কাছে তোরা কথা কর। আমার মায় খাইতো না, আমার ভাই খাইতো না, আমার আব্বাই খাইতো না, তোর ভাই খাইতো, ঠিক কিনা ক? জন্ম দিছে আব্বা, তিল তিল করে বড় করছে আম্মা, ছোট লইছে আম্মা, জন্ম দিছে আম্মা, আম্মায় খাইতো না আমার টেহা, তোর মায় খাইব, তোর ভাই খাইব, বেড়াই চিনছতা দিয়া। একদিন যখন অমান করে কইয়া দিবা, তারপরে আবার একটা উচিত কথা শুনা যাও, আবার একটা উচিত কথা শুনা যাও, মনে রাখবা বাঙ্গলার যুবক বেড়িয়াইটার ফামো ফইরা আম্মা বলিচ্ছা, আব্বা বলিচ্ছা, মনে রাখবি বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা বলো? মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইল না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে,
32টা বছর বাংলাদেশে মাহফিল করি, দেশের বাইরে 32টা বছর মাহফিল করি। মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিল মাগরিবের পরে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা উঠতে আসো আর উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আজ যে কেড়ে জানি মন্ডায় ধরছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজ আব্বার লাগিয়া আম্মার লাগিয়া কদুর দোয়া কইরা দিয়া তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আর কে উঠবে? আমিন কর। আমি যখন কোথাও মাহফিলে যাই, আমি যখন মাহফিলে যাই, অনেক ফলাফাই নাই আসে, আমার এত ধরে দোয়া আছে, হুজুর দোয়া করে আব্বা নাই, হুজুর আম্মা নাই। যখন কোনো সন্তান এসে দোয়া চায়, চোখের পানি যখন ছেড়ে দেয়, আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে। ছেলেরা এসে কই, হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। ছেলেরা আমার কাছে দোয়া চায়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে ফলাফাইন আব্বার লাগিয়া দোয়া চায়, আমারও তো আব্বা নাই। আমি তো তার আব্বার লাগিয়া দোয়া করি, আমার আব্বার লাগিয়া দোয়া করে কারা? যেদিন মনটা বেশি খারাপ হয়, মাহফিল শেষ করে মাঝ রাতে আমি না গাইস আমার আব্বার কবরের পাশে গিয়ে বসি। আমি আব্বার কবরের লোকে বইয়া বইয়া কান্দি। আমি আমার আব্বারে ডাক দিয়ে কই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি। আব্বা 11 বছর যখন আমার বয়স, আপনি তখন ইন্তেকাল করেছেন। আব্বা কারে কয় ভালো করে বুঝিও নাই, মন দিয়ে আব্বাও ডাকতে পারি নাই। আমার ছোট্ট একটা ছেলে আছে, তার পাশের ঘরে আজে ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়ার বাপ আইছে বেড়াইতো। আমার ফোলাডায় কয়, আব্বা, ও বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে। কয়, বাবা, ওই যে আমার বন্ধু পাশের বাসায়, ওর দাদু আসছে, ওর আব্বা ওরে বাবা ডাকে। বাবা, তোমার বাবা আসে না? আমার দাদু কই? আমার দাদু কেন আসে না? ওর দাদু তো গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি, আমার বাবা নাই। ছোট্ট ছেলে মানুষ তো বুঝে না। ওর বাবার বাবা আছে, আমার বন্ধুর দাদা আছে, আমার নাই কেন? তোমার বাবা নাই কেন? আমি বললাম, ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেরা কি বুঝছে জানি না, আমার গলাটা ধইরা আমার গালে চুমু খাইয়া আমারে ডাক দেয়া কয়, বাবা, তাইলে তুমি যখন বড় হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব, তখন কি তুমি থাকবা না? আমরা যখন বড় হয়ে যাব, বাবা, তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও বাঙ্গনার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোদেরকে না ডাকে, মনে রাখবি আমি এসেছিলাম, মনে রাখবি আমি কথা কয়টা বলে গেলাম। আমি আব্বার কবরের পার্শ্বে বইসা আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নাকি? মাঝরাত কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গোয়াল ঘরে গরুগুলো ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগলা নাই। আমি আর আমার আল্লাহ, আমি আল্লাহ আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি,
11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, অনেক পরিচিতি হয়েছে মুশতাক ফয়েজির। যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, বাংলাদেশে আবার খুব শীত পড়ছে, আব্বা আপনার কবরে আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দি মাটির কবরে কেমনে ঘুমান? আল্লাহ আপনার কবরে জান্নাতি বিছানা দিছেনি। আপনি কি খান আব্বা? আপনি কি খান? কবরের ভিতরে আপনার আল্লাহ কি খানা দিছে? আব্বা আপনি কেমনে ঘুমান? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? কবরের ভিতরে জান্নাতি আলো কি আপনার আল্লাহ দিছে নাকি? আমি কত কথা কই, আমি কত কথা কই, আমি কত কথা কই। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, একটা লোক নড়বা না, একটা লোক যাবা না। সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি না? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহারে আব্বা রে, আহারে আম্মা, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক নড়বা না, উঠবা না। সবাই আমরা তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলো আমিন। সবাই পারলে একটু নামাজের মতো করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে বস, নাইলে দাঁড়াই থাকে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।